হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো চলেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এর আগে তো দেখলে একটা ব্লগ দিয়েছিলাম, আর আমার ফুল গাছ দিয়েই তো ব্লগটা শুরু করলাম ফার্স্টে। তো ফুল গাছগুলো কেমন হয়েছে প্লিজ বলো কমেন্টে। আর কি বলতে গেলাম, আমি অনেক দিন পর ব্লগ করছি। এখন আস্তে আস্তে ভাবছি যে অল্প অল্প করে তোমাদের একটু একটু করে ব্লগ দেবো, কেননা অনেক দিন ব্লগ দিইনি। সেজন্য আমারও মনটা খারাপ করে, আর ভালোও লাগছে না। কি করব, সেজন্য ভাবছি যে এখন অল্প অল্প করে মানে ছোটো ছোটো করে ব্লগগুলো মানে ভিডিওগুলো ছাড়বো। তো এই যে দেখতে পাচ্ছ, ঘরের এখনও কাজপত্র আমি কিছু করিনি। এই যে বিছানা টিছানা সব পড়ে আছে, এখন বিছানা তুলে নেব। আর ফার্স্টে তো আমাকে সকালে ওষুধ খেতে হয়, ওষুধটাও খেয়ে নেব। আর এতগুলো ওষুধ ছিল, এখন আপাতত একটা আছে, এই ওষুধটা এখন আমি আপাতত খাচ্ছি। আর দেখো কোনো কেন বলো তো, অনেক দিন ধরে অসুস্থর কারণেও মানে ভিডিও করতে মানে মন চায়নি। মুখটা আস্তে আস্তে এখন ঠিক হচ্ছে। আর তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটা এখনও মানে সেই পর্যায়ে এখনও আসেনি মুখটা, নাহলে তোমাদের সামনে এসে কথা বলতাম। তো এখনও ঠিকঠাক সারেনি বলে, পুরোটা যখন সারবে তখন তোমাদের সামনে এসে কথা বলবো, তাই এখন তোমাদের সামনে কথা বলছি না। আর এখন দেখছো মুখের ব্যায়ামটা করে নিচ্ছি। এতদিন করাতাম ছেলেকে ব্যায়াম, তারপরে আবার আমার ব্যায়াম শুরু হয়েছে। তো ছেলেকে তো ব্যায়াম করানোর সময় মানে পাই, কিন্তু আমার ইচ্ছা আর হয় না। নিজের শরীরটা খারাপ বলে না আর কিছু ইচ্ছা হয় না, তবুও ওই হাজার কষ্টের মধ্যেও ওকে ব্যায়াম করাই। আবার সংসারের কাজপত্রও করতে হয়। তোমাদের দাদাভাই আমাকে সাহায্য করে, বলবো না যে করে না, আমিও করি। আমি করতে করতে যখন আর পারি না তখন তোমাদের দাদাভাই করে। ও বা কী করবে, ও তো সারাদিন ওখানে কাজবাজ করে, আর এসে তাও আমাকে অনেকটা সাহায্য করে। তার মধ্যে আমার তো ততক্ষণ ও আসার আগে আমার কাজপত্র হয়ে যায়। আর এই যে দেখো আজকে ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছে। যে এইখানটাতে একটা তোয়ালি ছিল, তোয়ালিটা মানে এতটাই সিঁদুর টিঁদুর পরে নোংরা হয়ে যাচ্ছে না, তো দেখতে ভালো লাগছে না। তাই ভাবলাম ওটা তুলে দিয়ে একটা পেপার পেতে দিই। তো এখন দেখো ওই ভেতরটা মানে পরিষ্কার হচ্ছে, আর সেরকমভাবে দেখা যাচ্ছে না। মানে ঘরের ওই জানলাটা দেওয়া আছে, আর ওই জানলার ছটাটা পড়ছে বলে দেখা যাচ্ছে না ঠিকঠাক। আর আজকে ঘরটার গুছিয়ে একবারে রান্নাবান্না আজকে করবো বলতে, আজকে তো শনিবার, তো শনিবারে আমি এখন থেকে নিরামিষ খাচ্ছি। কেননা এর আগে একটা দিনও নিরামিষ খেতে পারতাম না, মানে আমি প্রত্যেক দিনে আমিষ ছাড়া আমি ভাত খেতে পারি না। তো আজকে ভাবে শনিবারটা নিরামিষই খাবো এখন থেকে। তো অনেক দিন কয়েকদিন ধরে শুরু করেছি যে শনিবারটা নিরামিষ খাবো। তো তোমার দাদাভাইও খাচ্ছে, আমিও খাচ্ছি। একটু কষ্ট হয়ে যাচ্ছে, তবুও ঠিক আছে, একটা দিন কষ্ট করা ঠিক আছে। তো এখানে দেখো এই পেপারটা পেতে দিচ্ছি। আর আজকে ভাবলাম রান্নাবান্না নেই সেরকম, রান্নাবান্না একটু পরে করলেও হবে, তার জন্য এখন একটু ওই ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানটাতে তোয়ালি ছিল, তোয়ালিটা নামিয়ে দিলাম, কেচে দেবো। আর এটা এখন পেপারটা এখানে পেতে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আপাতত অনেকটাই সুস্থ আছি। তো তোমরা মনে করো যে কী হয়েছিল আমার। তো আমি আজকে এই ব্লগে বলে দিচ্ছি, আমার বেলস পালসি হয়েছে। তো সেজন্য মুখটা বাঁদিকে প্যারালাইসিস হয়ে গেছে। আর এখন আপাতত ঠিক আছি। আর ডাক্তারের ওষুধ চলছে, ফিজিওথেরাপি চলছে। আস্তে আস্তে বলেছে ডাক্তার ঠিক হয়ে যাবে, এটা কোনো চিন্তার বিষয় নেই। তো এরকম রোগ কার কার বা হয়েছে, আর এইসব রোগে কে আক্রান্ত, ফার্স্ট টাইম আমি দেখলাম এই রোগটা, জাস্ট আমার হয়েছে। আমি আর কারো দেখিনি এরকম রোগটা। তো দেখতে পাচ্ছ বিছানাটা তুলে নিচ্ছে, আর এখানে দেখো দুনিয়ার জামা কাপড় কালকেকার সব ভেজা। আমি ব্যালকানিতে মেলি, আমি আর ছাদে উঠতে পারি না। ছাদে উঠতে খুব প্রচুর কষ্ট হয়ে যায়, সেজন্য ছাদে আর উঠি না। তো এখানটাতেই ব্যালকনিতেই মেলে দিই জামা কাপড়গুলো। তো এই যে দেখো সব বিছানাটা তুলে নিয়ে এগুলো ভাঁজ করে নিচ্ছে। আর বাবান তো জানোই কাঁথাতেই ঘুমোয় যায়, কাঁথাতে হিসু টিসু করে পটি করে, সেজন্য কাঁথাগুলো লাগে ছোটো। তোমরা ভাবে ও তো বড় হয়ে গেছে, তবুও লাগে কেন, কেননা তোমরা তো জানোই অসুস্থ। আর ছেলে তো একদিকে অসুস্থ ছিল, তার মধ্যে আমি আবার অসুস্থ হয়ে পড়েছি। সেই জন্য খুব একটু অসুবিধা হয়ে গেছিলো। কয়েকদিন মাও এসেছিলো, মা এসে কয়েকদিন করে দিয়ে গিয়েছে, তার মা আর কয়েকদিন থাকবে।
মা এখন চলে গেল বাড়িতে। তো আমি এখন নিজেই যা পারি টুকটাক করে করি। আর এইদিকে দেখো সব বিছানা টিছানা গুছিয়ে, আর মেশিন কাজ বলতে গেলে মেশিনের কাজ করছি না, কয়েকদিন ধরে বন্ধ রেখেছি। ভাবছি একটু টুকটাক বলতে গেলে হয়তো কিছু ছিঁড়ে গেল, সেগুলো নিজের কাজগুলো করছি, কারোর কাজ আপাতত এখন করছি না। আর অনেক দিন করিনি কাজ, ধুলো পড়ে গেছে মেশিনটা, তাও আজকে দেখছি একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানে আবার কয়টা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো হচ্ছে কালকে পরে গেছিলাম সন্ধ্যাবেলায়, তো সেই সন্ধ্যাবেলাকার জামা কাপড়গুলো আবার গুছিয়ে নিলাম। আর এইদিকে একটু ঝাড়টার দিয়ে নিচ্ছি ঘরটারগুলো। আর আজকে বাথরুমে ব্লিচিং দিয়েছি বলে আজকে ব্যালকনিতে জামা কাপড়গুলো কেচে দিলাম। জল টল নিয়ে এসে, বালতি করে জল নিয়ে এসে কেচে দিচ্ছি, কেননা ভেতরে বাথরুমটা না খুব গন্ধ হচ্ছে। আর আমরা তো কোয়ার্টারে থাকি, ধরো কোয়ার্টারের লাইফে মানে এই পুরোনো কোয়ার্টারগুলো না, বাথরুমগুলো না এতটা বিচ্ছিরি, মানে গন্ধ, খুব গন্ধ হয়। তো সেই জন্য মানে ব্লিচিং না দিলে না, ব্লিচিং দেওয়ার পর তো আরও বিচ্ছিরি গন্ধ হয়। আমি ব্লিচিংয়ের গন্ধ তো একদম সহ্য করতে পারি না, নাক মুখ ধরে যায়। তো তবুও কষ্ট করে এই সহ্য করতে হয় পরিষ্কারের জন্য। তো এখন এই ব্যালকানিতেই একটু জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম। আর সার্ফটা ফুরিয়েই গেছে আমার, সার্ফ আজকেই ফুরালো। তো তোমাদের দাদাভাই মনে হয় নিয়ে এসেছে, আমি না ঠিকঠাক দেখিনি। তো এখন দেখো ঘরটর মুছে নিচ্ছি। আর এদিকে স্নান হয়ে গেল আমার, আর পুজোটাও করে নিলাম। বাবান দিকে ঘুমাচ্ছিল, এই ফাঁকে সব কিছু করে নিলাম, কেননা ও উঠলে পারে ওকে খাওয়াতে হবে। আর ও প্রচুর কাঁদবে, সব মানে ঘুম থেকে উঠলে ওর কান্না পাই, সেজন্য। আর এইদিকে দুপুরবেলা সেরকম মানে রান্নার ব্লগটা করিনি, তো এখন এই যে রান্না হয়ে গেছে। তো দেখো ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর চিলি পনির করেছিলাম। আর এদিকে খেতে বসে পড়েছি, বাবান ওখানে শুয়ে আছে, বাবানেরও খাওয়া হয়ে গেছে। তো বাবানকে একটু দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।